বাবার এমনিতে গলায় কোনো জ্বালা যন্ত্রণা কিছু হচ্ছে না। দিয়ে বাবাকে বলছি তুমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছো কিনা, তিনি কিন্তু বলছেন হ্যাঁ আমি নিঃশ্বাস নিতে পারছি। সো প্লিজ যদি আপনারা কোনো উপায়ে তার সর্দিটাকে যদি চেক করতে পারেন। টিউবারটা কিন্তু আমি বাইরেও কোনো গ্রোথ দেখতে পাচ্ছি না, পেন কিন্তু কিছু মাত্র নেই। আমার নাম কৌশিক ভট্টাচার্য, আমার বাবা পেশেন্ট চণ্ডীচরণ ভট্টাচার্য, 83 বছর বয়স। আমি সেকেন্ড টাইম ওষুধ নিতে আসছি। আমি থাকি কালনা বর্ধমান। 1.5 মাসেতে আপনাদের কাছ থেকে ওষুধ নিয়ে যাওয়ার পর যেটা হয়েছিল যে আমি তারপরেই পেলে গেছিলাম, সেখান থেকে তারা কিছু মেডিসিন সাপোর্টস আমাকে ওষুধ লিখে দিয়েছিলেন যে এমার্জেন্সি হলে এটা খাওয়াবেন, বা আমার বাবার যেটা একটা সমস্যা রয়েছে যে গলায় প্রচুর পরিমাণে কফ জমে, যেটা ওই টাকাস্টমি টিউব দিয়েও বারবার ছিটকে ছিটকে বেরিয়ে আসতে থাকে। তো ওনাদের পরামর্শ মতন আমি প্রথম 7 দিন খাইয়েছিলাম, তারপরে দিন 10-15 বন্ধ রেখে আবার 7 দিন মতন খাইয়েছিলাম। আর বাবার এমনিতে গলায় কোনো জ্বালা যন্ত্রণা কিছু হচ্ছে না। হ্যাঁ, হয়তো ঠান্ডা লাগার জন্য, কারণ ওয়েদারটাও তো উল্টোপাল্টা হয়েছে, সেই জন্য হয়তো একটু হাত পা কামড়াচ্ছে মাঝে মাঝে টেম্পারেচার আসছে শরীরে। আর এর মধ্যে যেটা হচ্ছে যে এরকম বলেছিল আমাকে যে আইদার আপনার টিউমারটা বাইরের দিকে গ্রোথ হবে ওর ভেতর দিকে গ্রোথ হয়ে আপনার টাকাস্টমি টিউবটাকেও হয়তো চেপে দিতে পারে, বা আপনার রাইলস টিউব দিয়ে যে খাওয়ানো হচ্ছে রাইলস টিউবটাকে চেপে দিতে পারে। তো এইবার কিন্তু তাতে করে যেটা দেখা যাচ্ছে যে টাকাস্টমি টিউবটাকে আমি বাইরে থেকে যখন এরকম ভাবে হাং দিয়ে বন্ধ করে দিচ্ছি, দিয়ে বাবাকে বলছি তুমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছো কিনা, তিনি কিন্তু বলছেন হ্যাঁ আমি নিঃশ্বাস নিতে পারছি। আচ্ছা, আর রাইলস টিউব দিয়ে আমি খাওয়াচ্ছি ঠিক কথাই, কিন্তু আমি জানি না যদি ঠাকুরের আশীর্বাদে আপনারা গ্রোথটাকে চেক করে ফেলতে পারেন বা কিছু, কারণ বাবাকে টাকাস্টমি টিউবটা পড়ানোর পরও, মানে রাইলস টিউবটা লাগানোর আগে ওনাকে কিন্তু আমি খাবার খাওয়াতাম। এমনকি যে ট্যাবলেট, এরকম বড় বড় ট্যাবলেট, শক্ত ট্যাবলেট, সেই ট্যাবলেটও কিন্তু উনি অনায়াসে গিলে খেয়ে নিতে পারতেন। হ্যাঁ, হয়তো ঘাটটাকে একটু এরকম কাত করে ওনাকে খেতে হতো, বাট খেতে পারতেন। এবং আমার যদ্দূর বিশ্বাস, এটা মনে হচ্ছে এটা আমার, যে বাই এনি চান্স যদি আপনারা যদি কোনোভাবেই সর্দির ব্যাপারটাকে যদি একটু চেক করতে পারেন, তাহলে আমি মানুষটাকে নাক থেকে টিউবটা খুলে দিয়ে আমি ওনাকে খাবারটা খাওয়াতে পারি। কাল রাত্রিবেলা একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে, যেটা আমি অলমোস্ট কেঁদে ফেলেছি। রাত্রিবেলা হঠাৎ করে বাবা উঠে বসে পড়লেন, দিয়ে আমি বললাম কোথায় যাবে, পটি করবে? না, আমরা মেঝেতে আসন পেতেছি ভাত খেতে বসবো বলে। বাবা বললো আমাকে ওখানে নিয়ে গিয়ে বসানো। কেন ওখানে কেন বসবে? আমি খাবো। আমি ভীষণ কষ্ট পেয়েছি, মানুষটা খেতে চাইছে, আমি তাকে খেতে দিতে পারছি না, এটাতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। সো প্লিজ যদি আপনারা কোনো উপায়ে তার সর্দিটাকে যদি চেক করতে পারেন, তাহলে মানুষটা দুটো পেটে খেতে পারে, মানে মুখ দিয়ে খেতে পারে একটু সলিড ফুড, আর তাতে করে উনি শরীরেও আর একটু, আশা করছি আর একটু বেশি বল পাবেন। টিউমারটা কিন্তু আমি বাইরেও কোনো গ্রোথ দেখতে পাচ্ছি না, এবং ভেতরে আমি আর মনে হচ্ছে, কারণ আমি তো এন্ডোস্কোপি করাইনি, এন্ডোস্কোপি না করালে হয়তো বোঝা যাবে না যে ওটার গ্রোথটা কি অবস্থায় আছে না আছে। পেন কিন্তু কিছু মাত্র নেই, কোনো দিনই কোনো পেন ছিল না কিন্তু।